हेलो एवरीवन, वेलकम टू माय নিউ চ্যানেল। সরস্বতী পূজা নিয়ে আমরা প্রথম ব্লগটা শুরু করলাম। সরস্বতী পূজা আমরা কি করলাম তা একদম প্রথম থেকে তোমাদের দেখাবো। ঠাকুর বায়না দেওয়া থেকে শুরু করে ঠাকুর আনা, ঘর গোছানো, সব আমরা ঠাকুর বায়না দেওয়ার জন্য এসেছি নারায়ণগঞ্জের দেওভোগ গোপালজির মন্দিরে। এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নেব প্রথমে বুঝে উঠতে পারছি না। অবশেষে একটা ঠাকুর পছন্দ করে বায়না দিয়ে এলাম। বাসায় গিয়ে আমার ছেলে মেয়ে বসে গেল প্যান্ডেল তৈরির কাজে। কাগজপত্র কেটে একদম ঘর অবস্থা একদম বাজে। বিভিন্ন কালারের কাগজ কেটে ওরা অনেক রকমের ডিজাইন তৈরি করছে। সন্ধ্যে থেকে শুরু করে ওরা অনেক রাত অবধি প্যান্ডেলের কাজ করে, কারণ দিনের বেলা ওরা কলেজ এবং বেঁচে দৌড়াদৌড়ি করায় অতটা সময় পায় না। প্রতি বছরই আমরা আমাদের বারান্দায় সরস্বতী পূজা করে থাকি। প্রতি বছরই বিভিন্ন থিমে সাজানো হয়। এবার ওরা কাগজ, কাপড় আর ছোট কাজ দিয়ে সাজিয়েছে। অবশেষে আমার ছেলে ওর জ্যাঠাইকে নিয়ে গেল মূর্তি আনতে। খুব সুন্দর করে মায়ের চোখ আঁকা হচ্ছে। এখানে সুন্দর মূর্তি খুব কম দামে পাওয়া যায়। এখানকার কারিগররা সব রকমের মূর্তি তৈরি করে থাকে। তোমরা চাইলে এখান থেকে মূর্তি নিতে পারো। এক এক করে সবাই এসে যে যার ঠিকানায় সরস্বতী মাকে নিয়ে যাচ্ছে। অবশেষে আমার ছেলে আমাদের মূর্তি নিয়ে বাড়ি চলে এলো। মুখটা প্রথমে পেপার দিয়ে ঢাকা ছিল, ছেলে আস্তে আস্তে খুলে দিচ্ছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোমাদের কার কেমন লেগেছে জানাও কমেন্ট বক্সে। সবশেষে প্যান্ডেলের কাজ সেরে মূর্তি জায়গা মতো বসিয়ে দেওয়া হলো। পুজোর জায়গা পরিষ্কার করে সব কিছু তৈরি করা হলো। পুজোর সব কাজ শেষ হয়ে গেছে। ঠাকুর সময় মতো এসে পুজো শুরু করে দিয়েছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। এখন চলছে হোমারতি দিয়ে তারপর পুষ্পাঞ্জলি দিয়ে পুজো শেষ হয়ে যাচ্ছে। পুজো শেষ হওয়ার পর সবাই চলে গেল পাড়ার প্যান্ডেলে পুজো দেখতে।
পরদিন আমরা আমাদের পুনুর ঠাকুরটি বিসর্জন নিতে চলে গেলাম। আমাদের পাশে শীতলক্ষা নদীতেই আমরা এটা বিসর্জন দেব। মাকে বিসর্জনের মধ্য দিয়ে আমাদের প্রথমবারের মতো ব্লগটি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কীভাবে সরস্বতী পূজা কাটিয়েছো জানো কমেন্ট বক্সে। আর আমাদের এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।